আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আমরা টিপি লিঙ্ক ওয়াইফাই রাউটারের যে অ্যাডমিন পেজ এর ইউজার নেম এবং পাসওয়ার্ড আমরা কিভাবে চেঞ্জ করতে পারি। কারণ এই টিপি লিঙ্ক ওয়াইফাই রাউটারের যে অ্যাডমিন পেজ এর কিন্তু ডিফল্ট একটা পাসওয়ার্ড থাকে যেটা সকলের ক্ষেত্রে কমন। তো আপনাদের এই ওয়াইফাইয়ের সাথে কানেক্টেড যে কোনো ডিভাইস থেকে কিন্তু এই ডিফল্ট ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আপনাদের এই ওয়াইফাই ম্যানেজমেন্ট করতে পারবে। তো আপনারা আপনাদের এই ওয়াইফাইকে সিকিউরিটির জন্য, অর্থাৎ আপনি অ্যাডমিন, আপনি চান আপনি ছাড়া কেউ প্রবেশ করতে পারবে না, সেক্ষেত্রে আপনারা এই ডিফল্ট পাসওয়ার্ড চেঞ্জ করে নতুন একটা পাসওয়ার্ড সেট করে আপনারা কিন্তু আপনাদের ওয়াইফাইয়ের সিকিউরিটি নিশ্চিত করতে পারবেন। তো এজন্য অবশ্যই আপনাদের এই ওয়াইফাইয়ের সাথে কানেক্টেড থাকতে হবে, অর্থাৎ যেই রাউটারের ওয়াইফাই কানেকশন চেঞ্জ করতে চাচ্ছেন তো সেই ওয়াইফাইয়ের সাথে কিন্তু আপনাদের প্রথমে কানেক্টেড থাকতে হবে। এরপরে আপনাদের এই যে আইপি অ্যাড্রেস দেখতে পাচ্ছেন, এটা হলো টিপি লিঙ্ক ওয়াইফাই রাউটারের যে ডিফল্ট আইপি অ্যাড্রেস সেটা। তো আপনাদের এটাই আসতে হবে, আমি আবারও দেখাচ্ছি 192.168.0.1। এটা হচ্ছে টিপি লিঙ্ক ওয়াইফাই রাউটারের যে অ্যাডমিন পেজ এর ডিফল্ট আইপি অ্যাড্রেস সেটা। এটা সকলের ক্ষেত্রেই কমন। তো এটা লিখে আপনি ইন্টার প্রেস করবেন, তাহলে কিন্তু আপনাদের এই অ্যাডমিন সাইটে নিয়ে আসলো। তো এখন আমি আপনাদেরকে দেখাবো এই অ্যাডমিন সাইটের ইউজার নেম এবং পাসওয়ার্ড আমরা কিভাবে চেঞ্জ করতে পারি এবং এর ফলে আমাদের এই অ্যাডমিন সাইটটা সিকিউর হবে। তো প্রথমে আমরা ডিফল্ট যে ইউজার নেম পাসওয়ার্ড সেটা দিয়ে আমরা আগে প্রবেশ করব, সেটা হচ্ছে অ্যাডমিন, ADMIN। তো আপনারা ঠিক এটা অ্যাডমিন লিখে দেন লগ ইনে ক্লিক করবেন। তো এবার আমরা এই ডিফল্ট ইউজার নেম পাসওয়ার্ড আমরা চেঞ্জ করতে চাচ্ছি। তো এজন্য আপনারা ঠিক এখানে দেখতে পাচ্ছেন যে সিস্টেম টুলস, ঠিক নিচে আপনারা দেখতে পাচ্ছেন যে সিস্টেম টুলস, এখানে আপনারা চলে যাবেন। তো সিস্টেম টুলসে গেলে আপনারা দেখতে পারবেন এখানে আপনাদের বেশ কিছু অপশন আছে। তো এখান থেকে আপনাদের এই যে পাসওয়ার্ড এই অপশনে যেতে হবে। তো আপনারা পাসওয়ার্ড এই অপশনে চলে যাবেন। দেখতে পাচ্ছেন এখানে আমাদের বেশ কিছু অপশন রয়েছে, যে ওল্ড ইউজার নেম, ওল্ড পাসওয়ার্ড, নিউ ইউজার নেম, নিউ পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড। তো আপনাদের এই ইউজার নেম পাসওয়ার্ড চেঞ্জ করতে গেলে প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন যে ইউজার নেম পাসওয়ার্ড ক্যান কন্টেইন বিটুইন 1-15 ক্যারেক্টার্স অ্যান্ড মে নট ইনক্লুড স্পেসেস। তো এখানে শর্ত দেওয়া আছে যে 1 থেকে 15 ক্যারেক্টারের ভেতরে হতে হবে, কোনো স্পেস দেওয়া যাবে না। তো এখানে সর্বপ্রথম আপনারা যে কাজটা করবেন, ইউজার নেম এবং পাসওয়ার্ড চেঞ্জ করতে গেলে ওল্ড ইউজার নেম যেটা আছে সেটা আপনারা দিয়ে দিবেন। তো আমি ওল্ড ইউজার নেম যেটা আছে, অর্থাৎ বর্তমানে যে এক্সিস্টিং ইউজার নেম, সেটা আমি দিয়ে দিচ্ছি অ্যাডমিন। তারপরে হচ্ছে ওল্ড পাসওয়ার্ড, তো ডিফল্ট যে পাসওয়ার্ড থাকে অ্যাডমিন, এটা আপনারা দিয়ে দিবেন। তো এবার আপনাদের নিউ ইউজার নেম লিখতে হবে। তো এখানে আপনারা নিউ একটা ইউজার নেম দিয়ে দিবেন, সেটা আপনাদের পছন্দ মতো যে কোনোটা দিতে পারেন। ধরুন আমি এখানে ইউজার নেম দিচ্ছি ইউজার, বা আপনারা যে কোনোটা দিতে পারেন আপনাদের সুবিধা মতো। তারপরে আপনাদের নতুন একটা পাসওয়ার্ড সেট করতে হবে। এটা আপনার সংখ্যা দিয়ে হোক, ক্যারেক্টার দিয়ে হোক, জাস্ট 1 থেকে 15 ক্যারেক্টারের ভেতরে। তো আমি নতুন একটা পাসওয়ার্ড সেট করছি, এবং যেই পাসওয়ার্ডটা দিলেন নতুন যে পাসওয়ার্ড সেটা আবার কনফার্ম করতে হবে। তো আমি নতুন পাসওয়ার্ডটা কনফার্ম করলাম। এবার আপনাদেরকে সেভে ক্লিক করতে হবে, তাহলে কিন্তু আপনাদের অ্যাডমিন সাইটের যে ডিফল্ট ইউজার নেম পাসওয়ার্ড থাকে সেটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে এবং আপনারা আবারও চেক করবেন। তো এবার আমি সেভে ক্লিক করছি। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু লগ আউট হয়ে গেল। তো এবার যদি আমরা সেই ডিফল্ট ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে ঢোকার চেষ্টা করি, তাহলে দেখুন অ্যাডমিন অ্যাডমিন। তো এবার যদি আমরা লগ ইনে ক্লিক করি, তাহলে দেখতে পাচ্ছেন দ্য ইউজার নেম অর পাসওয়ার্ড ইজ ইনকারেক্ট, প্লিজ ট্রাই এগেইন। অর্থাৎ আমরা যে পুরাতন ইউজার নেম পাসওয়ার্ড দিলাম সেটা কিন্তু ইনকারেক্ট দেখাচ্ছে। তো এখন আপনাদেরকে এই অ্যাডমিন সাইটে প্রবেশ করতে গেলে আমরা নতুন যে ইউজার নেম পাসওয়ার্ড সেট করলাম সেটা এবার লিখতে হবে, তাহলে আপনি লগ ইন করতে পারবেন। নতুন ইউজার নেম পাসওয়ার্ড এখন বসাচ্ছি এবং নতুন যে পাসওয়ার্ড সেটা আমি এখন লিখছি। তো এবার আমি লগ ইনে ক্লিক করব, তাহলে আপনারা দেখুন। তো দেখতে পাচ্ছেন আমরা নতুন ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে কিন্তু আমরা এই অ্যাডমিন সাইটে প্রবেশ করলাম। তো এখন কিন্তু যে কেউ, অর্থাৎ আমার এই ওয়াইফাইয়ের সাথে কানেক্টেড অন্য কোনো ডিভাইস থেকে যে এই ইউজার নেম পাসওয়ার্ড জানে না, সে কিন্তু এখানে প্রবেশ করতে পারবে না। শুধুমাত্র যে এই ইউজার নেম এবং পাসওয়ার্ড জানবে সেই শুধু প্রবেশ করতে পারবে। কিন্তু পূর্বে এই নতুন পাসওয়ার্ড সেট করার আগে তখন কিন্তু এই ডিফল্ট ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে এই ওয়াইফাইয়ের সাথে কানেক্টেড যে কোনো ডিভাইস থেকেই কিন্তু চেঞ্জ করতে পারতো। এখন কিন্তু সেটা আর পারবে না। এর ফলে আপনাদের এই ওয়াইফাই অ্যাডমিন সাইট কিন্তু সুরক্ষিত থাকবে
যার ফলে আপনি এর সবকিছু ম্যানেজমেন্ট করতে পারবেন, অন্য কেউ আর পারবে না। তো এভাবে আমরা খুবই সহজে টিপি লিঙ্ক ওয়াইফাই রাউটারের এই অ্যাডমিন সাইটের ইউজার নেম এবং পাসওয়ার্ড আমরা চেঞ্জ করতে পারি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।